আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো গত কিছুদিন থেকে ছেলে মেয়ে আমার অনেক অসুস্থ ছিলাম, অনেক অসুস্থ যাচ্ছে, কথাই বলতে পারছি না ঠান্ডার জন্য। তো ঠান্ডা, জ্বর, একদম শরীর ব্যথা কীরকম যেন, ঘরের সবাই অসুস্থ হয়ে পড়েছে। তো সবার জন্য একটু দোয়া করবেন। তো অসুস্থ হয়ে যেতেই হয়, রান্না তো করতেই হবে, রান্নাও করতে হবে, খেতেও হবে। তো এটা একটা আগের ভিডিও, আমি বাড়ি থাকতে ভিডিও। তো এখন আর নতুন করে ভিডিও করা সম্ভব হচ্ছে না, কারণ শরীর যে হারে অসুস্থ লাগে, মানে ভিডিও করব কি, মানে রান্না বাড়া খাওয়া দাওয়া একদম যেন উঠিয়ে গেছে। তো ইদানিং ছেলে মেয়েগুলো এত অসুস্থ যাচ্ছে কি জন্য জানি না। তো এখানে রান্না করা হয়েছিল, ভর্তা, শাকের ভর্তা বানানো হয়েছিল, আর বানানো হয়েছিল ইলিশ শুটকি বোনা, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে ঝোল, আর মুরগির কষা। তো আমি ভর্তা শাক ভর্তাটা নিয়ে খেতে বসে গেলাম। মানে আগে ভর্তা শাক ভর্তা দিয়ে গরম গরম ভাতের সাথে খুব মজা করে খাচ্ছিলাম। এই ভর্তাটা আমার কাছে এত মজা লাগে। তো আবারও বাড়ি থেকে আসার সময় শাক, তারপর বিভিন্ন সবজি টবজি নিয়ে আসছি, কারণ গ্রামের শাক সবজিটা যেন অন্যরকম একটা স্বাদ লাগে, খেতেও মজা লাগে, দেখতেও একদম ফ্রেশ, আর কোনো সার মার ছাড়া, মানে এগুলো অন্যরকম একটা আর কি। তো ভর্তাটা খেয়ে এখন আমি ইলিশ শুটকি বোনাটা নিয়ে নিয়েছি। ইলিশ শুটকিটা কী করেছি, গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি শুটকি টুকরাটাকে, কারণ নয়তো লবণের জন্য খাওয়া যায় না, মানে এত লবণ লবণ লাগে। তো ভিজিয়ে এদিক দিয়ে আমি শুটকি বোনাটাকেও করে নিচ্ছি খুব মজা করে। এই তো আমার শুটকি বোনা দিয়ে খাওয়া হয়ে গেছে, আবারও একটু নিয়ে নিয়েছি। মানে শুটকি বোনাটা আমার কাছে এত মজা লেগেছে। মানে শুটকি তো সব ধরনের শুটকি আমার পছন্দ, ইলিশ শুটকিটা একটু বেশি পছন্দ। আর এটা একদম বড় একটা ইলিশ শুটকি ছিল, একদম বড় একটা পিসেস ছিল। তো এটা দিয়ে রান্না করেছি। এখানে পুঁই পুঁই বিচি রান্না করেছি, পুঁই বিচি দিয়ে আলু দিয়ে একটু ঝোল রান্না করেছিলাম। এটাও খেতে খুব মজা লাগে, চিংড়ি মাছ দিয়ে ঝুল ঝুল করে রান্না করেছিলাম। তখন সবশেষে আমি পুঁই পুঁই বিচিটা দিয়ে খাওয়া হয়ে গেছে। তো অল্প করে ভাত নিয়ে আমি দেশি আলু আর চিকেন দিয়ে, দেশি মুরগি দিয়ে একটু চিকেন কষা করেছিলাম। তো এটা দিয়ে বাকি ভাতগুলো খেয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো চিকেন কষাটা দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম আর কি। তার কালারটা দেখুন চিকেনের কতটা সুন্দর হয়েছে। এই তো আমার খাওয়া শেষ। আল্লাহ হাফেজ।